সকলেরই কমন একটা প্রশ্ন যে ভাই আমার রিস্ক ডাউন হয়ে গেছে, সবগুলো লাল হয়ে গেছে, অর্থাৎ লাল বাতি জ্বলে গেছে। হ্যাঁ, এই অভিযোগ কিন্তু সত্য। শুধু আপনার না, আমার এবং আমার যত ফ্যান ফলোয়ার আছেন সবারই কিন্তু রিস্ক ডাউন হয়ে গিয়েছে এবং অনেকের দেখা যাচ্ছে রিস্কটা আপ হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম এখনো পর্যন্ত রিস্ক আপ হচ্ছে না। এটা একদম ধ্রুব সত্য। তো এইটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, যাতে করে আপনাদের ভেতরে যে কনফিউশন আছে বা একটা টেনশন কাজ করছে যে আসলে এই রিস্কটা উপর দিকে উঠবে কিনা বা রিস্কটা যে ডাউন হলো এটা কি একদম পার্মানেন্টলি ডাউন কিনা, এগুলো প্রশ্ন যে ঘুরপাক খাচ্ছে আপনাদের মাথায়, সেগুলো ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমি কভার করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রসঙ্গত, আমরা জানি আমাদের রিস্কটা কোনটা। রিস্ক হচ্ছে আমি যে ভিডিওটি এই মুহূর্তে মেক করছি বা এই ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা আসলে কতজন ফলোয়ারের কাছে কিংবা নন ফলোয়ারের কাছে চলে গেল। রিস্ক মানে যে এমন যে আপনার ফলোয়ার ধরুন 10,000 আছে, 10,000 ফলোয়ারের কাছে যে শুধু ভিডিওগুলো যাবে বা আপনার কন্টেন্ট যাবে, সেটাকে কিন্তু শুধু রিস্ক নয়। রিস্ক হচ্ছে ফেসবুক ব্যবহারকারী যতগুলো আছে তাদের কাছে, অর্থাৎ আপনাকে যিনি ফলো করেন নাই তার কাছেও আপনার ভিডিও কিন্তু যেতে পারে। এটাকে রিচ, রিচ মানে কি পৌঁছানো, তাই না? তো দেখা যাচ্ছে আপনি ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন না। আমরা জানি যে গত কিছুদিন আপনারা জানেন যে বাংলাদেশে আন্দোলনের ফলে অফিসিয়ালি ফেসবুক বন্ধ ছিল কিছুদিন আগে, এবং বন্ধ থাকার ফলে প্রায় 2 সপ্তাহ বন্ধ ছিল। এই যে 2 সপ্তাহের একটা গ্যাপ ছিল, এই গ্যাপের কারণে কিন্তু রিচটা ডাউন হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে মোটামুটি হয়তোবা সিংহভাগ মানুষ ফেসবুক চালাতে পারে নাই। অনেকে ভিপিএন এর মাধ্যমে চালিয়েছে। আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল তারা তো আর ফেসবুক আইডি নিয়ে চিন্তা করে নাই, বা তাদের এখানে মনিটাইজেশন নিয়েও কিন্তু তাদের কিন্তু কোনো চিন্তা ছিল না। তাদের চিন্তা ছিল দেশপ্রেম। তারা এখানে আন্দোলন করেছে, ভিপিএন এর মাধ্যমে কানেক্টেড থেকেছে এবং সবসময়ের জন্য রিয়েল টাইম তারা একে অন্যের সাথে কানেক্টেড থাকার যে প্রক্রিয়াটা সেটা ফেসবুকের মাধ্যমে করেছে বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে। বাট সিংহভাগ ফেসবুক ইউজার আমরা যারা আছি, আমরা কিন্তু ম্যাক্সিমামই ঢুকতে পারিনি, কারণ আমরা অনেকে জানি না, সাধারণ মানুষ ভিপিএন বুঝতো না, এরকমই কিন্তু অনেক ঘটনা আছে। তো এর ফলে হয়েছে কি, আপনি সেই সময়টা কিন্তু ইনঅ্যাক্টিভ ছিলেন। ইভেন আমি আমার কথাই যদি বলি, আমি কিন্তু ভিপিএন চালাইনি। আপনারা দেখেছেন আমার সর্বশেষ মনে হয় 18 তারিখে একটা পোস্ট দেওয়া ছিল, এবং পরের মাসে সেই পোস্ট আবার আমি প্রায় 15 দিন পর আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করি। অর্থাৎ আমি অ্যাক্টিভ ছিলাম না, ঠিক আছে? যেহেতু আমি অ্যাক্টিভ ছিলাম না, এই জন্য আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, অ্যাক্টিভ না থাকার ফলে ওই যে 15 দিন আমি কন্টেন্ট দিতে পারি নাই। 15 দিন কন্টেন্ট, একটা কন্টেন্ট দিলে কিন্তু সেখান থেকে রিচ হতে শুরু করে, ঠিক আছে? 15 দিন গ্যাপ থাকার ফলে আমার পেজের রিচ একেবারে ডাউন হয়ে গেছে, বলতে গেলে 100% রিচ ডাউন হয়ে গেছে। কিন্তু সেটা আমি আবার লাস্ট যখন 7 দিনে চেক করছি, 7 দিনের রিচ আমার অনেক ভালো, বা সর্বশেষ 14 দিন, যেহেতু অলরেডি কিন্তু 14 দিনে বেশি হবে, 14 দিন যদি চেক করি সেক্ষেত্রে আমরা কিন্তু 14 দিন এটা চেক করতে পারছি, কারণ 5 তারিখ থেকে অফিসিয়ালি ফেসবুক আমাদের এখানে চলছে। অর্থাৎ 5 তারিখের পর এখনো পর্যন্ত কিন্তু ফেসবুক বন্ধ হয় নাই। তো এর ফলে সর্বশেষ 2 সপ্তাহ ডাটা আপনারা চেক করে দেখবেন, যদি আপনাদের ফোন থেকে দেখা যায় অ্যাপের মাধ্যমে, ফেসবুক অ্যাপ থেকে দেখে নেবেন, দেখবেন যে এখানে কিন্তু আপ আছে। এখন যখন 28 দিনের দেখছি তখন মাইনাস থাকছে, কারণ এই আগের যে 14 দিন, সর্বশেষ 14 দিনের আগের 14 দিনের ডাটাগুলো তো দেখাচ্ছে না, কারণ তখন কিন্তু আমরা ফেসবুক চালাতে পারিনি। না চালানোর ফলে এখানে কোনো রিচ হয় নাই এবং কেউ আমাদের কন্টেন্ট দেখে নাই, এই জন্য সবারই কিন্তু রিচটা ডাউন হয়ে গেছে। অর্থাৎ চিন্তিত হওয়ার কিছু নেই, আপনার রিচ ডাউন হয়ে গেছে, এটা কিন্তু আবারও উঠবে। অর্থাৎ আমি আপনাদেরকে বললাম 2 সপ্তাহ, দেখবেন যে আগামী মাসের 5 তারিখের পরে সবারই, যারা রেগুলার কাজ করছেন সবারই রিচ অবশ্যই অবশ্যই প্লাস হবে। ট্রাস্ট মি, আমি আপনাদেরকে প্রয়োজনে লাইভ প্রুফ দেখাবো। বর্তমানে যেহেতু রিচ ডাউন, কারণ সর্বশেষ 28 দিনের জায়গায় আমরা 14 দিনের ডাটাটা পাচ্ছি, যেহেতু এই 14 দিন আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। আরেকটা বিষয়, রিচ ডাউন হলে অবশ্যই কিন্তু কন্টেন্ট দিতে থাকতে হবে। আপনি যদি কন্টেন্ট না দেন, তাহলে ওই যে ফেসবুক বন্ধ ছিল তখন যেমনটা ঘটেছে, আপনার রিচ ডাউন হয়ে গেছে, তখন আরো বেশি বেশি রিচ ডাউন হবে। কাজে কন্টেন্ট দেওয়াটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এখানে কন্টেন্ট যদি আপনি না দেন, যদি ঘরে বসে থাকেন, মনে করেন যে আমার তো রিচ ডাউন হয়ে গেছে, সবার কাছে হয়তো ভিডিও যাচ্ছে না, মন খারাপ করে আছেন, টেনশনে আছেন, তাহলে কিন্তু আপনাকে দেওয়া হবে না। অবশ্যই রেগুলারলি কন্টেন্ট দিবেন। তো আমি 2টা করে রিল দেই। এখন যারা মনিটাইজেশন পান নাই বা যাদের রিচ ডাউন হয়ে গেছে, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, দিনে অন্তত 3 থেকে 4টা রিল দিবেন। যারা মনিটাইজেশন পান নাই, ওকে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপে গ্যাপে দিবেন, তাহলে দেখবেন আপনাদের রিচ বাড়বে, এবং দিনে একটা বড় ভিডিও দিবেন এবং সম্ভব হলে একটা লাইভ করবেন, দেখবেন রিচ আবারও কিন্তু আগের মতো বাড়ছে। টেনশনের কোনো কি কারণ নাই, আমি তো আছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে রিয়েল টাইম তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর আগে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য, এবং প্রতারক হতে সাবধান। ভুলেও নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড কোনো কাউকে ইনবক্সে দিবেন না। আমার পরিচয় তো দিবেনই না, আমি কাউকে ইনবক্সে নক করি না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিচ্ছু নাই। সরাসরি অফিসে এসে ইনশাল্লাহ সেবা নিতে হবে। ওকে, তো এই ছিল আজকের আপডেট।
কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।